দু একটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপনির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, ভালোভাবে হয়েছে। মানিকতলা কেন্দ্রে পুরোদস্তুর উৎসবের মেজাজে ভোট। বাকি তিনটি কেন্দ্রেও মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে ভোট দিয়েছেন। কোনো কোনো জায়গায়, কোনো কোনো এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, বিজেপির নিজেদের মধ্যে আদি বিজেপি তৎকাল বিজেপির মারামারিটা রাস্তায় নেমে এসছে। কোথাও আবার বিজেপি পায়ে পা দিয়ে ঝগড়া করে কোনো গন্ডগোল করাতে চেয়েছে যাতে হারের পরের ছুতো তৈরি করা যায়। তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর দাঁড়িয়ে ভোট করেছে, ফলে কোনো ধরনের কোনো গোলমালে তৃণমূল কংগ্রেসের কোনো দরকার ছিল না। কোথাও বিজেপিরা গোষ্ঠীবাজি করে মারামারি করে তৃণমূলের ঘাড়ে দোষ দিচ্ছে, যার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগই নেই। কোথাও হারার ছুতো তৈরি করতে পায়ে পা দিয়ে ঝগড়া করে প্ররোচনা দিয়েছে তৃণমূল কর্মীরা, তারপরেও যথেষ্ট সংযম দেখিয়েছে। উপনির্বাচন শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে শেষ হয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটাবার চেষ্টা করে বিজেপি চেষ্টা করেছিল তাতে বদনাম করার জন্য, এই ধরনের কোনো ঘটনা ঘটাতে সিপিএম এর মদত ছিল তাতে, কিন্তু মোটের উপর সব ঠিকঠাক, শান্তিপূর্ণ, অবাধ। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রানাঘাটের বিজেপি প্রার্থীর একটা উল্টো সুর। তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনী মানে এখানে হচ্ছে সক্রিয় নয়, এবং যে ভোটটা হচ্ছে এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের অধীনে, রাজ্য নির্বাচন কমিশনের অধীনে নয়। ঘুরছে কেন্দ্রীয় বাহিনী, এই কথাগুলো তো বিজেপি নেতারা বলতেন। কেন্দ্রীয় বাহিনী ঘুরবে, কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোট করবে। তা এখন তারপরেও যখন তারা হালে পানি পাচ্ছেন না, তাদের সংগঠন নেই, উন্নয়ন নেই, মানুষ সাড়া দিচ্ছেন না, তাই নাচতে না জানলে উঠোন বাঁকা, তাই তারা এখন এটা দোষ কেন্দ্রীয় বাহিনীর কাজ পছন্দ করছে। ওরা কি ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী ওদের পতাকা হাতে মিছিল করতে করতে গিয়ে ওদের হয়ে ভোট দিয়ে দেবে? সেইটা হলে কেন্দ্রীয় বাহিনী ভালো? পুরোদস্তুর একটা কেন্দ্র নির্ভর, নয় সিবিআই ইডি পাঠাও, নয় কেন্দ্রীয় বাহিনী পাঠাও, নয় কমিশন পাঠাও, এর ওপর দাঁড়িয়ে একটা দল রয়েছে। ফলে এই সমস্ত ওদের নাচতে না জানলে উঠোন বাঁকা। সাধারণভাবে সাধারণ ভোটের তুলনায় উপনির্বাচনে কম ভোট পড়ে, ফলে কম ভোটের একটা প্রবণতা, এটা ট্র্যাডিশন, এর মধ্যে কোনো অস্বাভাবিকতার কোনো জায়গা নেই। একটা কম ভোটের বিষয় থাকে। আবার মানিকতলার ক্ষেত্রে বলতে পারি যে মানুষের একটা আত্মবিশ্বাস কাজ করে, আরে তৃণমূল প্রার্থী সুপ্তি পাণ্ডে তো জিতছেনি, আমি আর কষ্ট করে সকালবেলা বেরোবো, আমি বরং একটু পরে যাই, বা আমি আর বেরিয়ে কি করব। তা সত্ত্বেও একটা সুন্দর পরিবেশে ভোট চলছে। মুখ্যমন্ত্রী এনআই একটা ছুটি ঘোষণা করেছিলেন। মানুষ চিরাচরিত প্রবণতা অনুযায়ী ভোট দিচ্ছেন এবং মানিকতলা কেন্দ্রে বিপুল ভোটে তৃণমূল প্রার্থী জিতবেন। বিজেপি সিপিএম আগে জামানত বাঁচাক, তারপর কথা বলবে। বলছি যে বিজেপি জেলা সভাপতি তমগ্ন ঘোষ উনি বলছেন পুলিশ ফোন তুলছে না, অবাধে বিভিন্ন জায়গায় বহিরাগতরা মানিকতলায় ভোট করাচ্ছেন এবং বাইরের কাউন্সিলর, বাইরের নেতাদের দেখা যাচ্ছে জমায়েত করতে, এবং উনি কেন্দ্রীয় বাহিনীর নিয়েও ইয়ে করছেন বিজেপি নেতৃত্ব। দেখুন, বিজেপি সাংগঠনিকভাবে দুর্বল, ওদের সংগঠন নেই, বুথ ভিত্তিক কমিটি নেই, এজেন্ট নেই। এখন সেগুলোকে আড়াল করতে শুধুমাত্র অন্যদের দোষ দিলে হবে? একটা ভোট হচ্ছে, নির্বাচন কমিশনও বলছে এখানে কোনো অভিযোগ নেই, তো সেখানে দাঁড়িয়ে বিজেপি তারা যদি এই ধরনের কোনো অভিযোগ করে, কিন্তু তাদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে এই সব কাজ। আর একটা বিষয় হচ্ছে, আপনাদের কেউ কেউ আমায় প্রশ্ন করেছিলেন যে বিজেপি প্রার্থীকে ঘিরে কোথাও কোথাও দু একটি জায়গায় বিক্ষোভ হয়েছে। তার কারণ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বিক্ষোভ নয়,